দেখেছেন আপনাদের গোলাপগঞ্জে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একজন যুবক বলে, হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কেন আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন? আমি বললাম, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি কাশিমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। হুজুর কি বলেন? আমি বললাম, খবরদার, সুন্নিরা নিজের গায়ে জোরে কথা বলে না, প্রমাণ লাগবে 5 মিনিট আমাকে সময় দাও। সূরা কাহফে আমার আল্লাহ বলে, সায়াকুলুনা সালাসাত রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাদমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবের আল্লাহর ওলি যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, 5 নম্বর, 6 নম্বর কুকুর, 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝতে পারলাম না, যতবার আল্লাহর ওলির সংখ্যা বলেন অতবার কুকুরের নাম কেন বলেন? আল্লাহ পবিত্র কোরআনে কালবুন কুকুর শব্দটি আপনি 5 বার নিয়েছেন। আল্লাহ যেই করে কুকুর থাকে ওই করে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু আল্লাহ আপনি কুকুরের নাম কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির প্রেম আছে, মহব্বত আছে, ইশক আছে, ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বললাম, আমি বললাম, তাহলে শোনা, দুনিয়ার কোন গল্প যদি বলি আমার জবানটা আল্লাহ বন্ধ করবে। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 300 বছর পর দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের সমানে আল্লাহু আকবার শুনলে এর গলার মধ্যে ছুরি লাগিয়ে তাকে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম ডাকতে পারে না, এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। 7 জন আল্লাহর ওলি ওই রাজ্য থেকে বের হয়ে তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হাত্তা মাতলাইল ফজর, ফজর যখন হয়ে গেল, এদের সামনে পাহাড়ের একটা গুহা দেখা যায়। গুহাটা হচ্ছে বাংলা শব্দ, আরবি হচ্ছে কাহাফ। ওই গর্তটাকে নিয়ে আল্লাহ সূরা কাহাফ নাযিল করেছে। 7 জন আল্লাহর ওলি বলে, ওই গর্তের সামনে গিয়ে আমরা চিন্তা করলাম গর্তের ভিতরে ঢুকবো, ইল্লাল্লাহ 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 করে আমরা ফানা পিল্লা হয়ে যাব। তবে পিছনে কেউ কি আমাদেরকে তাকাচ্ছে কিনা, দেখছে কিনা, কোন র‍্যাব পুলিশ আছে কিনা? 7 জন আল্লাহর ওলি বলে, পিছনে তাকিয়ে দেখলাম কেউ নাই, তবে একটা কুকুর আমাদেরকে ফলো করে টুকটুক করে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম, আমরা তো ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা পিল্লা হব, কিন্তু এই কুকুর যদি একবার 2 দিন খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করে, এই কুকুর আমাদের কাউসার কারণে আমাদেরকে শুধু গ্রেফতার করবে না, এই কুকুরকে কোনো মতে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে, হাতের মধ্যে পাথর নিলাম, কুকুরকে মারে, কপালে পড়ে, হাতে পড়ে, গায়ে পড়ে, চামড়া পেটের রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না। 7 জন আল্লাহর ওলি বলে, মারের স্পিড মনে হয় কম হয়েছে, আরো বড় পাথর নিয়ে পিছন দিক থেকে যখন মারবো, হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে আখির জামানার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আমার আল্লাহ বলে, না, যে কুকুরের জবানে আল্লাহর ভালোবাসার কথা, নবীর ভালোবাসার কথা, আল্লাহর ওলির ভালোবাসার কথা, এই কুকুর দুনিয়ার কোন সাধারণ কুকুর হতে পারে না। 7 জন আল্লাহর ওলি বলে, কুকুরকে আর মারলাম না। আমি আবার বলছি, কোনো গল্প বলছি না, কোরআন অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা গর্তের ভিতরে ঢুকলাম, আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে তারা 2টা পা জমিনে এড়িয়ে দিয়ে আর 2টা পা উপরের দিকে দিয়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। আমরা ভিতরে ঢুকে পড়লাম। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা ঘুম থেকে ওঠার পরে বললাম, দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? আল্লাহ বলে, 1 দিন ঘুমিয়েছ। একজন বলে, না আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে, আরে বোকা, আমরা 2 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধুরা, ওলি আল্লাহরা 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, হাত তো আগের মতো, পা আগের মতো, চোখ আগের মতো, চুল আগের মতো। আমার আল্লাহ বলে, আরে বোকা, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, বুঝতে পেরেছি আমরা আল্লাহর বন্ধু, এই জন্য খাই নাই। দেখি তো 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে ছিল, এতক্ষণ মনে খাওয়া না পেয়ে 1 সপ্তাহ পরে মরে গিয়েছে, হাড্ডিও তো মনে পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি দৌড়াতে শুরু করলো, কসম খোদার। 7 জন আল্লাহর ওলি বলে, গর্তের সামনে গিয়ে আমরা সিজদার মধ্যে পড়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? 309 বছর আগে কুকুরটা যেমন লেজটা নাড়াচ্ছে আগের মতো। আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে, একটা কুকুরে 309 বছর বাঁচার কোনো প্রয়োজন নাই, সর্বোচ্চ একটা কুকুর
একটা কুকুর 18 বছর পর্যন্ত হায়াত পাবা। তো আল্লাহ, একটা কুকুর যদি 18 বছর হায়াত করে মৃত্যুবরণ করে, কিন্তু 309 বছর কেমন ভাবে বাঁচলো? আমার আল্লাহ বলে, শোনো, যখন তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়েছ, তখন আমি দেখলাম কুকুরের কলবের দিকে নজর করলাম, আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আল্লাহর পরিবার গর্তের ভিতরে আমাকে সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে। আমি দেখলাম কুকুরের হৃদয়ে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর চিন্তা, আল্লাহর চিন্তা, আল্লাহর চিন্তা। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর, তোমার অন্তরে যতক্ষণ আল্লাহর চিন্তা থাকবে, অতক্ষণ তোমাকে আমি মৃত্যু দিব না, তোমাকে জান্নাত থেকে ভালোখানা দিব। হে আমার ভাইরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলেটে যখন আসে, আপনারা খেয়াল করেছেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশের হাতে একটা কুকুর থাকে, কুকুরের গলার মধ্যে একটা শিকল বা বেল্ট করানো থাকে। আমি চিন্তা করলাম, কিরে, কুকুরের গলায় শিকল? আমাদের তাহেরি হুজুর গড়ে চলে আসছে, রেস্টে আসছে, সবাই জবান খুলে একবার বলে মারহাবা, বলে ওটা আরেকবার বলে মারহাবা, ডান হাত তুলে বলতে হবে মারহাবা। 5 থেকে 7 মিনিট কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? আল্লাহর বলিরা বলে, আমরা বুঝতে পেরেছি, আমরা আল্লাহর ওলি এই জন্য পৌঁছে নাই, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আসে, আমরা খেয়াল করেছি র্যাব, পুলিশ, বিডিআর হাতের মধ্যে একটা কুকুর থাকে, গলার মধ্যে শিকল থাকে। একটাবার প্রশ্ন করেছেন সেনাবাহিনী কেন এমনটা হয়? সেনাবাহিনী বলে একটা কারণে। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ লেখে, আমার আল্লাহ বলে, প্রত্যেকটা কুকুর যদি আহলে বাইতকে, ওই না আওলাদ রাসূলকে এবং আল্লাহর ওলিকে মহব্বত করেছিল, আমি আল্লাহ প্রত্যেকটা কুকুরকে কিয়ামত পর্যন্ত একটা পাওয়ার দিয়েছি। কি পাওয়ার? আমার আল্লাহ বলে, প্রতিটা কুকুরের নাকের ডগায় আমি আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছি। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার ভিতর কোথায় নাচবানি হয়, কোথায় উরুস হয়, কোথায় বিয়ে হয়, সবকিছু বলতে পারে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গোলা বারুদ, কোথায় অ্যাটম বোম, কোথায় রাইফেল আছে বলতে পারে। আরে কুকুর পাওয়ার পেয়েছে একমাত্র আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, কিয়ামতের ময়দান যখন হবে, একমাত্র জিন ইনসান ছাড়া কেউ জান্নাত দেখবে না, কিন্তু আসহাবে কাফের ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। এই কুকুর, তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, বুলেট মিস হতে পারে, জান্নাতে যাওয়া মিস হবে না। এই কুকুর, তুমি জান্নাতে যাবা, তাহলে তোমাকে একটু প্রশ্ন করতে চাই, যারা আল্লাহর ওলির মহব্বত বিশ্বাস করতে চায় না, আমার মাইকের আওয়াজ সামনে, পিছনে, ডানে, বামে যতটুকু যায়, চলেন আমরা সবাই কুকুরকে প্রশ্ন করি, কুকুর, তুমি যে জান্নাত যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে, আমি তো যাবো। আরে কিসের বলে? কুকুর বলে, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমি কুকুর একটি কারণে আল্লাহ জান্নাতে যাব। আরে কিসের বলে? কুকুর বলে, আমার হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত রয়েছে। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা কুকুর নয়, আশরাফুল মাখলুকাত। আমরা যদি ভালোবাসি শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার, আমাদের সুন্নিদের কর আল্লাহর ওলির মহব্বতের কারণে কোন বাপের বেটা জান্নাতে যাওয়ার জন্য আটকায় রাখতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আবার বলেছি, আল্লাহর আমাকে একদিন প্রশ্ন করেছিল দিনাজপুরে, যে হুজুর, কষ্ট নেবেন না, সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন? আমাকে একটু বলবেন? আমি বললাম, চিন্তার বিষয়। আসলে তো সত্যি একটি কারণ নাই। কি কারণে জানেন? কারণ একজন আল্লাহর ওলি হতে হলে প্রথম তার শর্ত হচ্ছে, তার দিলবে হুব্বে মুস্তাফা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে। নবীর প্রেম সুন্নিদের অন্তরে কোনো কমতি নাই। এরা মারা গেলে এদের চেহারা নুরানি হয়ে যায়, আর যখন কবর দেওয়া হয় তখন মাজার হয়ে যায়। আর বাতিলদের অন্তরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, এরা মারা গেলে এদের চেহারা পর্যন্ত দেখায় না। আর জামিয়া আহমদিয়া সুন্নিয়ালের প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি মৃত্যুবরণ করেছে। 2.5 লক্ষ মানুষকে আমরা দৌড়ে দৌড়ে চেহারা দেখিয়েছি। আল্লামা নুরুল ইসলাম হাশিমি মৃত্যুবরণ করেছে।
করেছে, তার চেহারা লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর পরে দেখিয়েছে। আল্লামা গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দেখিয়েছে। সুন্নিরা আলেম ওলামারা মারা গেলে তাদের চেহারা আমরা লাইন ধরে দেখাই, কিন্তু বাতিলরা মারা গেলে চেহারা দেখাতে চাই না। না দেখানো যাবে না, না দেখানো যাবে না, না দেখানো যাবে না। আরে কেন? আল্লাহর কসম, কারণ একটি, নবীকে যারা নূর মানবে এরা মৃত্যুর পর চেহারা নূরে ঝলমল 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 করবে, আর যারা নবীকে মাটি বলবে এরা মরার পরে এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। না হাত তুলে বলে দেখি না যুবক, না যুবক, তোমাদেরকে মাঝে মাঝে বলবে, টোকা মারবে, কি জানো? বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের মানুষ কম, সুন্নিদের ক্যামেরা কম। প্যান্ডেল বড় হলো হকের দলিল হতে পারে না। কারবালার জমিনে 22,000 ছিল এজিদ বাহিনীর প্যান্ডেল, আর হুসাইন ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো এজিদ বাহিনীর প্যান্ডেল অনেক বড় হক মনে হয়, খবরদার, তুমি জাহান্নামের দিকে যাবে। আর প্যান্ডেল ছোট হতে পারে, তবে যাদের অন্তর নবীর প্রেম আছে, হুব্বে মুস্তাফা আলে বাইতের প্রেম আছে, ওইটা প্যান্ডেল ছোট হতে পারে। এই বাতিল সবসময় শক্তিশালী হয়। তুমি কি জানো ফেরাউন বাতিল ছিল, তার শক্তির কোনো অভাব ছিল না, কিন্তু পানির থাপ্পড়ে মরেছে। বাতিল নম্র শক্তিশালী ছিল, মুসার কামড়ে মরেছে। বাতিল শক্তিশালী আবু জাহেল ছিল, তাকে আল্লাহ তার বাড়িতে 158টা প্রস্রাব পায়খানার টাকটি খোলা রয়েছে। বাতিল শক্তিশালী হয়, এজিদ শক্তিশালী ছিল, বাতিল শক্তিশালী হয়, পৃথ্বীরাজ শক্তিশালী ছিল, আর হক সব সময় একটু দুর্বল হবে। হুসাইন কারবালার জমিনে 3 দিন পানি নাই, 3 দিন খানা নাই, কিন্তু হুসাইনকে এখনো স্মরণ করা হয়, কিয়ামত পর্যন্ত স্মরণ করা হয়। মাঝে মাঝে সুন্নিদেরকে বিরানি খোর বলে গালি দিলে কি রাগ করা যাবে? সুন্নিদেরকে তাবারক খোর বলে রাগকে গালি দেওয়া যাবে? টেনশন করা যাবে? রাগ করবেন না, বরং আমার মতো হালকা টোকা মারবেন। বিরানি খোর তাবারক খোর বললে সব আদায় হবে না যদি সূরা কাউসারের অন্তত পক্ষে একটু তাফসীর না করি। দেখুন, সূরা কাউসার যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরার ভিতরে রাসূলের শান, রাসূলের আজমত এত বানিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আপনাকে আল্লাহর পক্ষ থেকে কাউসার দান করা হয়েছে। কাউসার কেউ বলেছেন হাউজে কাউসার। আপনি কি জানেন জান্নাতে মোট 4টা নহর পাওয়া যাবে? একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যুবক, আজকে থেকে দিলে রাখবে, মস্তিষ্কে স্মরণ রাখবে, কাউসারের মালিক হচ্ছে আমার নবী, মালিক হচ্ছে আমার নবী, মালিক হচ্ছে আমার নবী। কিন্তু আমার নবী বলে আমি তো বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? রাসূল বলে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে যদি মৃত্যু পর্যন্ত মহাব্বত 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 করতে পারো, তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবীরা কারা? নবী আমার বলে একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি আমরা সকলে পান করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি না? 2 নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সিজদার মধ্যে পড়ুন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নামাজটা আদায় করুন। আপনি যুবক কষ্ট নেবেন না, আপনি কি করছেন? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে কি? একমাত্র ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে, এ বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম। আমার আল্লাহ বলে তুই কি হয়েছে? আল্লাহ অসংখ্য মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে, কিন্তু আমি আল্লাহ বিচার আচার কমপ্লিট করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ উনি কে? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গম্বর। তুমি ছিলে শায়েস্তা গুণ, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমিরগঞ্জের এমপি, কিন্তু আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবী, কিন্তু আমার সুলাইমান একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। আনতে কাযযাব, তুমি মিথ্যাবাদী। তাকে ধাক্কা দিয়ে ফেলা দেওয়া হবে জাহান্নামের মধ্যে। কিছুক্ষণ আর একজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমি ডেঙ্গু ছিল, ম্যালেরিয়া ছিল, টাইফয়েড ছিল, ক্যান্সার ছিল, আলসার ছিল, প্যারালাইসিস ছিল। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পেরেছো আল্লাহকে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার আইয়ুবকে 18 বছরে কেরায় কামড়িয়েছে। আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ কাঁড়িয়ে শেষ করে ফেলা হোক, কিন্তু একটা
অঙ্গ একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আয়ুব? আল্লাহ আমি সিজদার মধ্যে জিহ্বা নাড়িয়ে পড়তে চাই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল 94 কেজি ছিল, কিন্তু 18 বছর পরে কেন এমন ভাবে কাম দিয়েছে? তার ওজন মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। ভিতরে গোশত নাই, ভিতরে রক্ত নাই, শুধু কেবল রগ আর হাড্ডিগুলো ছিল। কিন্তু আয়ুব একটাবার উফ বলে নাই, উফ বলে নাই, উফ বলে নাই, একটা সেইটা ছাড়ে নাই। তুমি সামান্য জ্বর হয়েছে, হে বান্দা তোমাকে জ্বর কেন দিয়েছি জানো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার শাস্তাগঞ্জের বারা, আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ব্যবসা বরকত পাচ্ছেন না। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ব্যবসা দিন দিন হুহু করে বাড়ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাচ্চা অসুস্থ। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তার বাচ্চা অসুস্থ হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কাশি সর্দি লেগেই থাকে, কিন্তু পাশের জন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দিব্যি সুস্থ। খবরদার, অসুস্থ না হওয়াটা খুব খারাপ অভ্যাস। কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে অসুস্থ হয় নাই, জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই। ওই লোক বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ওর নাম ছিল ফেরাউন। আমার আল্লাহ বলে ফেরাউনকে দুনিয়া জান্নাত বানিয়ে দিয়েছি, কিন্তু কবরে তাকে আমি জাহান্নামের আগুনে লেলিহান আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করব। আমার আল্লাহ বলে বান্দাকে যখন পছন্দ করি তখন অসুস্থ হয়। তোমরা বিশেষ ক্যাডার দাও, ভাই ভাই দেওয়ার পরে তোমরা সচিবালয় চাকরি পাও, 1 মাসে 1 লক্ষ টাকা বেতন। একটা চাকরি পেতে হলে 11টা পরীক্ষা দাও, আর আমার জান্নাতে ঢুকবা কোনো পরীক্ষা দিবা না এমনটা হবে না। জান্নাতে যেতে হলে আমি জ্বর দিব, আমাকে ডাকবা আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর। যতবার আল্লাহ ডাকবা অতবার তোমার গুনাহ মাফ করব। তোমাকে টাইফয়েড দিব, আল্লাহ আমার টাইফয়েড, আল্লাহ আমার টাইফয়েড। যতবার আল্লাহ আল্লাহ ডাকবা আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করাই, তোমাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলবে। একটু যাবেন খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আরেকজন নারীকে ডাক দিবে, নারী তুমি কেন নামাজ পড়তে পারো নাই? আল্লাহ আমার স্বামী অত্যাচার করতো, জুলুম করতো, টর্চার করতো। আমার আল্লাহ বলবে কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পেরেছো ওই রমণী? আল্লাহ কে কে কে? আমার আল্লাহ বলে এর নাম ছিল আসিয়া। আমার আসিয়া রূপুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরাউন তলপেটের মধ্যে বল্লম দিয়ে এত জোরে খাই মারে, তার ভিতরে নারী বুড়িগুলা টুকরা টুকরা হয়ে পড়ে যায়। আমি আসিয়া, আমার আসিয়া সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে ফেরাউন লোহার পাত গরম করে পিঠের মধ্যে দিয়ে তার মাংসগুলো পর্যন্ত গলায় ফেলে 9টা বছর পর্যন্ত আসিয়া একটা বার উফ করে নাই, সিজদা করে উফ করে না। আমার ফেরাউন বলে কিরে আসিয়া তুই কি দেখলি? কোন আল্লাহর প্রেমে পড়ে গেলি? একটা বার উফ পর্যন্ত করলি না। আসিয়া বলে 9 বছর পরে আমাকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল, আমার বুকের উপর একটা পাথর দিয়ে চাপ দিল। মরুভূমির প্রত্যেকটা বালি আমার কাছে উত্তপ্ত কয়লার মতন মনে হলো। আমার পিঠের গোশতগুলা খসে পড়ে গেল, শুধু একমাত্র আমার পিঠের হাড্ডিগুলা পড়ে আছে। আমি দেখতে পারলাম সিজদা করার জন্য গোশত ছাড়া হাড্ডি দিয়ে সিজদা করতে পারবো না। আমি বললাম আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবো, কিন্তু তোমাকে সিজদা করতে পারবো না, এমন জীবন আমার প্রয়োজন নাই। আমার আল্লাহকে বললাম আল্লাহ শুনেছি তোমার নাকি জান্নাতে একটি ঘর থাকবে, ওই ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল আমার আসিয়ার জীবনে কিছু চাই নাই, শুধু একটা ঘর চেয়েছে। না, দুনিয়ার মতো 13টা জান্নাতকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাতের ঘর বানাও। আসিয়া যখন সেইটা দিবে, জান্নাতটা উপস্থাপন করলো, ওই একটা সেইটা দিয়ে আসিয়া নামাজের কারণে আল্লাহ জান্নাতেই ঢুকে পড়লে। জামান খুলে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, বলুন না, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সব জায়গায়। নামাজ
ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়, বলুন না, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আমাকে একজন ভাই বলে, হুজুর আপনি তো 40 মিনিট আলোচনা করলেন নামাজ নামাজ, আপনি 40 মিনিট আলোচনা করেছেন নবী নবী নবী। তো আমি বললাম নবী নবী না করে কি করলে তোমার থেকে ভালো লাগবে? আমাকে বলে, হুজুর নবী নবী না করে বেশি বেশি নামাজ নামাজ করুন, নামাজ নামাজ। আমি বললাম আমি তোমাকে 2 মিনিটে প্রমাণ করব গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। যদি বলি সুবহানাল্লাহ। বলে হুজুর মানে কি? আমি বললাম আরে বেটা, আমরা সুন্নিরা নবী করি, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহ নবীকে ঢুকিয়েছে। বিশ্বাস না হয় আমার সাথে কল্পনা করো, ফজর নামাজ কত রাকাত বলো? বলল হুজুর 4 রাকাত। আমি বললাম কেমন ভাবে? বলল হুজুর প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম তাহলে মনে রাখতে হবে সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, আমি গোলাম রাব্বানি কাশ্মীরে বুঝে আসে না প্রথম সুন্নাত নবী কেন আগে আসবে? প্রথম তো ফরজ আপনি আল্লাহ আগে আসবেন, এরপর সুন্নাত নবী পরে যাবে। আল্লাহ আমরা সুন্নিরা পোস্টারে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত কেন লিখি? আমাদেরকে বিদআতি বলা হয়, আমরা নাকি শিরক করে বিদআত করে আল্লাহ, আমরা আল্লাহু আকবার তো আগে লিখেছি, ইয়া রাসূলুল্লাহ পরে, কিন্তু আপনি ফজর নামাজে ডাইরেক্ট সুন্নাত আগে নবীকে আগে নিয়ে আসলেন, আর ফরজ আপনি আল্লাহ পরে চলে গেলেন। বাতিলটা আবার আপনার বিরুদ্ধে ফতোয়া দেয় কিনা? আমার আল্লাহ বলে শুনে নাও, সুন্নাত কেন আগে দিয়েছে আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বান্দা ফজর টাইমে কোথায় যাও? নামাজ পড়ার জন্য। কেন যাও? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার আল্লাহ বলে ও তাই, নামাজ যদি জান্নাতের চাবি হয় মনে রাখবা প্রথম হচ্ছে সুন্নাত। নামাজ পড়তে যাচ্ছ, সুন্নাত মানে নবী, তো নামাজ পড়তে যেতে হলে প্রথম আমার নবীর সাথে আগে মহব্বতের কানেকশন লাগাতে হবে। নবীকে আমার মতন বলা যাবে না, নবীর সাথে মহব্বতের কানেকশন লাগাও, ওই নামাজ তোমাকে চোখের পলকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি যোহর নামাজ পড়তে গিয়েছেন, যোহরের আগে কিন্তু 4 রাকাত সুন্নাত। আল্লাহ বুঝলাম না প্রথম সুন্নাত কেন? আমার আল্লাহ বলে হে বান্দা, তুমি যোহর নামাজ 4 রাকাত পড়তে যাচ্ছ, আগে নবী দিয়েছি, নামাজ পড়তে যাচ্ছ, নবীর সাথে আগে মহব্বতের কানেকশন লাগাও। নবীকে নূর মানো, রসুলকে হাজির নাজির মানো, রসুলকে ইলমে গায়বকে খবর দেন ওয়ালা মানো। কারণ ওই নবী দুনিয়াতে আগমন করার সময় শুধু আপনি আর আমি খুশি হই নাই, আদম থেকে শুরু করে সমস্ত নবী খুশি হয়েছিল। এমনকি পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রসুলকে এক একটা লকব দিয়ে দুনিয়া জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीबी किबरिया आया, खा ने कहा खातमुन नबी आया, दाल ने कहा तू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सुआ ने कहा सुअदिल कवामीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, अन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा कैद की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वन ने कहा वक्त आया, हा ने कहा हादे बरहक आया, या ने कहा इकरार की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या रसूल अल्लाह। নবীর শান বন্ধ করার কোন সুযোগ, এ জামান কোন সুযোগ আজকে দেখি মনে রাখবেন। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে টেনশন করবেন না। কটূক্তি করা মানে সে নিজের পরিচয় দিয়েছে, তার মা হচ্ছে একজন, বাবা হচ্ছে অসংখ্য, কথা বলো ঠিক কিনা? রাসূলকে কটূক্তি যারা করেছে তোমার বংশে সমস্যা হবে, কিন্তু রাসূলুল্লাহর বংশে যাররা পরিমাণ সমস্যা হবে না। কারণ আমার নবীর বংশটা এত পুত পবিত্র ছিল, আদম থেকে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত। আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটি ইয়ারাত, ইয়ারাতকে বেটি ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশশির, মুতাওয়াশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে শালে, শালেকে বেটে আবেল, আবেলকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারুক, তারুককে বেটে নাখুর, নাখুর
के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खल्ला के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अमम, अमम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे करीमा, करीमा के कदरा, कदरा के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम,